কম টাকার মধ্যে আজকের এমন দুইটি ব্যবসার আইডিয়া আপনার সাথে শেয়ার করব। আপনারা গ্রাম শহর যেইখানেই থাকেন না কেন সেইখানে থেকে আপনি ব্যবসাগুলো করতে পারবেন এবং প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আজকের এমন দুইটি পাইকারি ব্যবসার আইডিয়া আপনার সাথে শেয়ার করব। আপনার কাছে যদি 5,000, 10,000, 20,000, 30,000 বা 50,000 টাকা থাকে, এই অ্যামাউন্টের ভিতরে যদি কোনো প্রকারের টাকা থাকে, 5,000 টাকাও থাকে, তা ব্যবসাটি করতে পারবেন। দুই নাম্বার যে ব্যবসাটির কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই ব্যবসার জন্য আপনার কোনো কাজই করতে হবে না, কোনো প্রকার কাজই করতে হবে না আপনার। আপনি শুধু ইনভেস্টর, 5,000 টাকা যদি পুঁজি থাকে, 5,000 টাকা তার ব্যবসাটা করতে পারবেন। ও 50,000 টাকা পুঁজি দিয়ে কি ব্যবসা করা যায়, বা 10,000 টাকা পুঁজি দিয়ে কি ব্যবসা করা যায়, 5,000 টাকা পুঁজি দিয়ে কি ব্যবসা করা যায়, যাই হোক কথাগুলো মন দিয়ে শোনার বা বোঝার চেষ্টা করবেন। যাই হোক, ধরে তো আমি এক নাম্বার যে ব্যবসাটির কথা আপনাদের সাথে শেয়ার করব, ব্যবসাটি হলো গিয়া, একটা জিনিস খেয়াল করবেন, আপনি যে কোনো জেলায় বা যে কোনো শহরে বা যে কোনো গ্রামে থাকেন না কেন, বা আপনি চাকরির কারণে বা যে কোনো কারণে শহরে থাকেন, তো আপনার যে কোনো জেলায় আপনার বাড়ি বা যে কোনো গ্রামে আপনার বাড়ি, এখন একটা জিনিস খেয়াল করবেন, প্রতিটা জেলায় প্রতিটা গ্রামে কিছু একটা জিনিস ফেমাস আছে, যে জিনিসটা ধরেন আপনার জেলায় বা আমার জেলায় আছে, অন্য জেলায় নাই। কিছু একটা জিনিস ফেমাস থাকবেই, আপনারা খোঁজ নিয়ে বের করতে হবে আপনার, যে কোন জিনিসটা ফেমাস বা কোন জিনিসটা বেশি পাওয়া যায় আপনার জেলায়। প্রতিটা জেলায় এরকমের থাকি, যাই হোক ওইটা খুঁজে বের করা আপনার কাজ। ধরেন আমি একটা উদাহরণ দিই, আমাদের জেলায় বা জেলা বাদ দিলাম, আমাদের গ্রামে সব থেকে ফেমাস কি? আমাদের গ্রামে মিষ্টি আলু হয়, কিন্তু মিষ্টি আলু অন্য কোনো জেলায় বা অন্য কোনো গ্রামে যে পরিমাণ মিষ্টি আলু আমাদের এখানে হয়, কোনোখানে সম্ভব না, এরকম হয় না, আমার জানা মতে হয় না। তো যাই হোক, এত বেশি পরিমাণ মিষ্টি হওয়ার কারণে কি করি, এটা আমরা এখান থেকে এই মিষ্টি আলু যদি আমরা আশপাশের মানুষের খাওয়াই, 1 কেজি মিষ্টি আলু আমরা বিক্রি করতে পারি ধরেন 5 টাকা কি 60 টাকা। এখন ওই মিষ্টি আলু যদি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, তারপরে বগুড়া, এইসব যদি আমরা পাঠাইতে পারি, তাহলে কি হয়, 1 কেজি মিষ্টি আলু এখানে যেটা 60 টাকা কেনা, ওই মিষ্টি আলু ওইখানে আমরা 40 টাকায় বিক্রি করতে পারি। বিষয়টা বোঝার চেষ্টা করবেন, 40 টাকায় বিক্রি করতে পারি। এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি যে ব্যবসা শুরু করবেন কম পুঁজিতে, এটার সাথে আপনার সম্পর্কটা কি? আপনি করতে পারেন যে, আপনি যদি শহরে থাকেন, পুরা বাংলাদেশের 64টা জেলা থেকে ঢাকা কারণ বাজারে মাল আসে। এখন আপনি যেহেতু ব্যবসা করবেন, কিন্তু শহরে থাকেন, শহরে, তাহলে কারণ বাজারে আপনার গেতে যাইতে হবে, যাই ওই জায়গায় যে ব্যাপারীরা থাকে তার সাথে কথা বলতে হবে যে কয় টাকা করে কেজি দিতে পারবে। কারণ আপনার জেলায় বা আপনার গ্রামে ফেমাস কি জিনিস, ওই জিনিসটা কয় টাকা করে কেজি সে রাখতে পারবে। তারপরে আপনি খোঁজ নেবেন যে এলাকায় ওটা কয় টাকা কেনা, এবং ট্রাক ভাড়া দেওয়ার পরে এইখানে মাল আনার পরে কয় টাকা আপনার লাভ হবে। বিষয়টা বোঝার চেষ্টা করেন ভালো করে। তারপরে আপনি ওই অনুযায়ী, আপনি এলাকায় যেহেতু বা নিজের শহরে হোক বা নিজের জেলায় হোক, আপনি ওটা ঘুরে কিন্তু সংগ্রহ করতে পারবেন মালগুলো। আপনি সব চেনা থাকবে, পরিচিত থাকবে আপনার এলাকা, কিনে মালগুলো ওখানে বিক্রি করতে পারবেন। কারণ বাজার নেওয়ার সাথে সাথে আপনার মালগুলো ওখানে পাইকারি বিক্রি করে দেবে। আপনি শুধু মালগুলো নিয়ে যাইবেন, তার বিক্রি করে আপনার হাতে টাকাটা বুঝিয়ে দেবে। আপনি খোঁজ নিয়ে দেখেন কি পরিমাণ লাভ এই ব্যবসায়। আপনি এই মাল নিয়ে যাবেন, 2 দিনের ভিতরে আপনার গাড়ি খালি করে দেবে, আপনি আইসা আবার নিয়ে যেতে পারবেন। এই জন্য আপনার এলাকায় ফেমাস কোন জিনিসটা বেশি পাওয়া যায়, ওই জিনিসটা কম দামে নিতে পারবেন। দেখবেন রাজশাহী আম কিন্তু ফেমাস, তো আম ওইখান থেকে কেনে কয় টাকা, 6 টাকা, 60 টাকা, 10 টাকা কেজি কেনে। এই আম এইখানে আসিয়া 3 গুণ 4 গুণ দাম বেশি হয়ে যায়। সেটা বুঝবেন, 4 গুণ বেশি হয়েছে কি কারণে? কারণ ওইখান থেকে কম দাম পাওয়া যায়, ওখানে বেশি পাওয়া যায়, এই জন্য। তো আপনার এলাকায় বা আপনার জেলা এরকমের কিছু জিনিস আছে ফেমাস, আপনি এটা খুঁজে বের করতে। তো এছাড়া আপনি যদি মনে করেন না শুধু আমাদের জেলা বা আমাদের এলাকার মালই আমি কিনবো না, পুরো 64 জেলায় কি জিনিস ফেমাস, কোন জিনিস বেশি পাওয়া যায় ওই আমি কিনবো, কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার নলেজ এরকম বাড়াইতে হবে। পাইকারি ব্যবসা, এটা পাইকারি ব্যবসা। প্রতিটা জেলায় খোঁজ দিবেন কোন সিজনে কোন জেলায় কোন মালটা বেশি পাওয়া যায়, ওইখানে আপনি যাইবেন, যাইয়ে মাল এনে কারণ বাজারে আপনি এটা বিক্রি করবেন। কারণ বাজার আগে আপনার খোঁজ নিয়ে যেতে হবে যে অমুক জিনিস খোঁজ পাইছি, ধরেন একটা জেলা একটা জিনিস খোঁজ পাইছেন আপনি যে এই জিনিসটা এই দামে পাওয়া যায়, আগে বাজারে যাবেন, পাইকারদের সাথে আলাপ আলোচনা করবেন যে কয়টা করে দিতে পারবে, সেই অনুযায়ী আপনি মাল কিনবেন প্রতিটা জেলায় গিয়ে। পাইকারি ব্যবসা প্রচুর পরিমাণে লাভ। প্রতিটা টেরাকে আপনার যদি সব দিয়ে টিয়ে যদি 20,000 টাকা করে থাকে, একটা ট্রাক আপনার লোড দিয়ে আনার খালি করতে ধরেন 2 থেকে 3 দিন সময় লাগে, বড় জোর 3 দিন সময় লাগে। আপনি খোঁজ নিয়ে দেখেন। তো যাই হোক, 2 নাম্বার যে ব্যবসার কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এই ব্যবসার জন্য আপনার কোনো কাজই করতে হবে না, কোনো প্রকার কাজই করতে হবে না আপনার। আপনি শুধু ইনভেস্টর, 5,000 টাকা যদি পুঁজি থাকে, 5,000 টাকা তার ব্যবসাটা করতে পারবেন, 5,000 টাকা পুঁজিতেও। তো কি ব্যবসাটি কি? ব্যবসাটা হলো গিয়া, আপনি খেয়াল করবেন আপনার এলাকায় বা শহরে আপনি যেখানে থাকেন সমস্যা নাই, সেম কাজ। যদি এলাকায় থাকেন, দেখবেন যে এলাকার আশপাশ এলাকায় বা আপনার এলাকায় সবজি তৈরি সব থেকে বেশি। সবজি তৈরি কৃষকরা কিন্তু দাম পায় না। দাম কারা পায়? যারা খুচরা বিক্রি করে বা পাইকারের দাম পায়, কিন্তু কৃষক দাম পায় না। এবার আপনি কৃষকের কাছ থেকে কিনবেন, কিনে কি করবেন বলতেছি শুনুন। আপনি একজন লোক নেবেন সাথে, পুঁজি আছে আপনার কাছে 5,000 টাকা, একজন লোক নেবেন সাথে, এবং এমন লোক নেবেন যার গাড়ি আছে, ভ্যান আছে বা ইজি বাইক আছে, এরকমের লোক নেবেন। তার যে বেতন দেন ধরে একটা দেবেন। দেওয়ার পরে
এলাকা থেকে কোন জায়গায় সব থেকে বেশি সবজি শাকসবজি চাষ হয় ওইখানে যাইবেন, গিয়ে কম দামে ওইটা কিনবেন। এলাকা থেকে ধরেন যে সবজি কেজি খুচরা মার্কেট আপনি পাইকারি দিতে পারবেন 40 টাকা বা 50 টাকা, ওই আপনি আপনি কৃষকের কাছ থেকে কিনতে পারবেন ধরেন 15 থেকে 20 টাকার ভিতরে। ইজি কিনতে পারবেন, কারণ কৃষক দাম পায় না কখনোই। এখন আপনি যদি কেনেন এবং সকালবেলা হাটে আসছে পাইকারি দিয়ে দেন, যারা খুচরো বিক্রি করে তাদের কাছে পাইকারি দিয়ে দেবেন। ঘুরে ঘুরে আপনার কাজে খেলে ঘুরে ঘুরে একটা মানুষ নিয়ে কিনবেন, আপনি শুধু পকেটে টাকা নিয়ে বসা থাকবেন, শুধু কৃষকরা আপনার সব ঘুষগাছ করে গাড়িতে উঠে দেবে। আপনি আসবেন, আসার পরে বাজারে আসার পরে যারা খুচরো বিক্রি করে তারা ভাগযোগ করে আপনার মাল নিয়ে যাবে, আপনার হাত দেওয়া লাগবে না। হলো শুধু দেখা যায় মাঝখান থেকে আপনি প্রফিটটা নেবেন। হয় এরকমের আমাদের এলাকায় হয়, আমি দেখি না দেখি আপনি, আমি উড়োদূর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের এলাকায় হয় প্রচুর পরিমাণে কৃষি হয়। তো কৃষির কারণে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট পাইকাররা আসে, অনেকের কাছে 5,000 অনেকের 10,000 পুঁজি আছে, গাড়ি নিয়ে এরকমের আসে। তারা আমাদের ওই এলাকা থেকে কম দামে মাল কিনে এবং হাটে আসার পরে খুচরা যারা বিক্রি করে তাদের কাছে বিক্রি করে দেয়, তারা নামাই নিয়ে যায়, হাতও লাগান লাগে না কোনো মালে, মাঝখান থেকে প্রফিটটা সে গুণ। ইজি কাজ, আপনি শহরে থাকলেও শহরে এটা করতে পারবেন। শহরে মাল পাইকারি আড়ত আছে, আড়ত থেকে আয়নায় তোমার খুচরা মার্কেটে আনার পরে খুচরা মার্কেটে আপনি বিক্রি করতে পারবেন, কোনো ব্যাপার না। সব নিজের উপরে, এটা একেবারে কম পুঁজির ব্যবসা, একেবারে কম টাকাটা আবার করতে পারবেন। তো যাই হোক, চাইলে আরো মডিফাই করে আপনি নিজের ব্যক্তিগত ব্যাপার ভাই, ব্যবসা কেউ কারো শিখাইতে পারে না যদি নিজের ভিতর থেকে ব্যবসা না আসে। ব্যবসাটা ভিতর থেকে আসতে হবে, ব্যবসা শিখানোর জিনিস নেই। আপনার জিনিস আপনার মডিফাই করে ব্যবসা কিভাবে করা যায়, একটা বেচতে জানলে দেখা যায় পানিও বিক্রি করে ফেলান যায়, বাতাসও বিক্রি করে ফেলান যায়। এখন আপনাকে বেচা শিখতে হবে ভাই, বেচতে পারলে আপনি সব বিক্রি করতে পারবেন, আপনার কোনো শিখানোর কিছু নাই। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক, এটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।